পিআর পদ্ধতি নিশ্চিত না হলে এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে তা মানবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ ৭ দফা প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন। পরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে সাম্যবাদী দলের একটি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে যেই সনদ, জুলাই সনদের জন্য যে আলোচনা হচ্ছে, যাতে আগামী নির্বাচনটা এই জুলাই সনদের ভিত্তিতে হয়, এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে, যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয়। যদি আপনি মনে করেন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না, তাহলে আপনি ঝুঁকি নেবেন না।